যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির দিনটিকে বিশ্বের জন্য এক মহান দিন বলে অভিহিত করেছেন। বুধবার ৮ই অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়ে পুরো বিশ্ব এক হয়েছে, ইসরায়েল সহ সব দেশ একসঙ্গে এসেছে। আজকের দিনটি অসাধারণ, এটা সবার জন্য এক দারুণ ও আনন্দের দিন। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাস উভয়ই তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতিতে রাজি হয়ে স্বাক্ষর করেছে। ট্রাম্প লিখেছে, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের সম্মতি দিয়েছে। খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত সীমান্তে ফিরিয়ে আনবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপে হামাস ও ইসরায়েল একমত হয়েছে। এই পর্যায়ে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা ৪৮ জিম্মি, যার মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, তাদের মুক্তি দেওয়া হবে। এর বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা একাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে ইসরায়েল। চুক্তি সম্পূর্ণ হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে জানানো হয়, আজকের দিনটি ইসরায়েলের জন্য একটি দারুণ দিন। বৃহস্পতিবার ৯ অক্টোবর ইসরায়েলি মন্ত্রিসভা এই পরিকল্পনা অনুমোদন দিতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে নেতানিয়াহু নেসেটে ভাষণ দেওয়ার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প আগামীকাল শুক্রবার সকালে তার নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে শনিবার অথবা রবিবার মিশরে যেতে পারেন। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে গত সোমবার শুরু হওয়া এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার, তুরস্ক, মিশর এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।